সূরা আল হুজরাত দুটো আয়াতের দুটো ভদ্রতা, মুসলমানদের শিষ্টাচার কি হবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। দেখেন, মহান আল্লাহ তাআলা বলছেন, প্রথম আয়াতে মহান আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে দিয়ে হেঁটে যেও না, অগ্রগামী হয়ো না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ শোনেন এবং জানেন। তাফসীরকাররা বলছেন যে আজকে রাসূল বেঁচে নেই, তাহলে এই আয়াতের যে ব্যাখ্যা সেটা হলো এই, তোমাদের গুরুজন, আলেম, শিক্ষক, বাবা, ভাই, চাচা, যারা তোমাদের বয়সের বড়, তাদের সামনে দিয়ে হেঁটে যেও না। তারা যদি কোনো মজলিসে থাকে সেখানে আগে আগে কোনো কথা বলো না, তোমার সিদ্ধান্তটা আগে জানিয়ে না। এই আয়াতটা নাজিল হয়েছিল তখন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা তখনও ভদ্রতার আয়াত নাজিল হয়নি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এবড়ো থেবড়ো ভাবে যাচ্ছেন, কেউ আগে যাচ্ছে, কেউ পিছনে যাচ্ছে, কেউ সামনে যাচ্ছে, কেউ বাইরে যাচ্ছে, অথচ আল্লাহ রাসূল তাদের মাঝে আছে। এই যে বিশৃঙ্খল জাতি, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। যখন এই আয়াত নাজিল হলো, সাহাবারা এমন জড়সড় হয়ে গেল যে যে বয়সের একদিনেরও বড় তাকে আগে দিয়ে পিছু পিছু হাঁটা শুরু করল। পাশাপাশি আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সম্মান দিল সে স্বয়ং আল্লাহকে সম্মান দিল, যে ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের অসম্মান করল সে স্বয়ং আল্লাহকে অসম্মান করল। এবার সাহাবাদের আমল শোনেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে একটু যেতে দেরি হয়ে গেছে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ইমামতি করছেন, তাকবীর পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করে তড়িঘড়ি যাচ্ছেন যাতে জামাতের রাকাত মিস না হয়, কিন্তু এসে দেখেন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী খুব ধীর স্থির ভাবে হেঁটে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব? আমি যদি এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর সম্মান দিতে যাই তাহলে আমার রাকাত মিস হবে, আবার যদি আমি তাকে অসম্মান করি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আমি এখন কি করতে পারি?